আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমি অবাক হয়ে গেলাম, কোরআন মাজিদের মধ্যে মহান আল্লাহ তাআলা নিজেকে নূর বলেছেন কেন? এই নিয়ে আমি গবেষণা করতে শুরু করলাম এবং গবেষণায় যেটা পেলাম সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি জানাবো। তার কারণ আমি গবেষণা করে জানলাম আর আপনাদেরকে জানাবো না, সেটা তো হয় না। তো আল্লাহ তাআলা নিজেকে নূর বলেছেন কেন এবং নূর শব্দের মানে কি, নূর শব্দ দিয়ে আল্লাহ তাআলা কি কি বুঝিয়েছেন, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করব। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, তাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। নূরের ব্যাপার শুরু হয় সৃষ্টির প্রথম থেকেই। নূর শব্দ দিয়ে কোরআন মাজিদে একাধিক জিনিসকে বোঝানো হয়েছে। নূর শব্দের মানে অনেক হয়ে থাকে। নূর শব্দের মানে হচ্ছে আলো, প্রতিফলিত আলো, এমনি আলো ইত্যাদি। তাছাড়াও বিভিন্ন জিনিসকেও নূর বলা হয়ে থাকে। কোরআন মাজিদ থেকে শুরু করে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কেতাবকেও নূর বলা হয়েছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নূর বলা হয়েছে, ফেরেশতাদেরকেও নূর বলা হয়েছে, ঈমানকেও নূর বলা হয়েছে, চাঁদকেও নূর বলা হয়েছে। তো নূর শব্দটি বিভিন্ন জায়গাতে ব্যবহার হয়েছে, তবে নূর শব্দ দিয়ে মহান আল্লাহ তাআলা নিজেকে বুঝিয়েছেন, এর ব্যাখ্যা কি এটাই আপনাদেরকে জানাবো। তবে আপনাদেরকে এটা বলে রাখি যে নূর শব্দ দিয়ে যে প্রতিটা জিনিসকে বোঝানো হয়েছে এবং প্রতিটা জিনিসের ব্যাখ্যা কিন্তু আলাদা, সব জিনিসই একই নয়। তো প্রথমে আমরা ফেরেশতাদেরকে নূর বলা হয়েছে কেন এবং তার ব্যাখ্যা কি এই সম্পর্কে দেখে নিব। এই সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে। ফেরেশতাদেরকে নূর বলা হয়েছে তার কারণ হচ্ছে তারা নূর দিয়ে তৈরি, এই জন্যই ফেরেশতাদেরকে নূরের তৈরি বলা হয়ে থাকে। এবার আপনাদেরকে আমি দেখাবো যে কোরআন মাজিদকেও নূর বলা হয়েছে কেন। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট প্রমাণ এসেছে এবং আমি তোমাদের নিকট স্পষ্ট আলো নাজিল করেছি। এই আয়াতে কোরআন মাজিদকে নূর বলা হয়েছে, তার কারণ কি? কোরআন মাজিদ কিন্তু নূরের তৈরি নয়, কিন্তু কোরআন মাজিদকে নূর বলা হয়েছে এ কারণে যে আমরা জানি যে আল্লাহ তাআলা দুটি রাস্তা রেখেছে, একটা হচ্ছে জান্নাত যাওয়ার রাস্তা, একটা হচ্ছে জাহান্নাম যাওয়ার রাস্তা। তো আপনি যদি জান্নাতের রাস্তা ধরেন তাহলে এটা হচ্ছে নূরের রাস্তা, ভালো রাস্তা, এবং আপনি যে জাহান্নামের রাস্তা ধরেন সেটা হচ্ছে অন্ধকারের রাস্তা। তো কোরআন মাজিদ আপনাকে আলোর রাস্তা মানে নূরের রাস্তা ধরাবে, মানে জান্নাতের রাস্তা ধরাবে। এই জন্য কোরআন মাজিদকে যদি আপনি ফলো করেন তাহলে আলো পাবেন, হেদায়েত পাবেন, নূর পাবেন এবং তার মাধ্যমে আপনি জান্নাত যেতে পারবেন। এই জন্য কোরআন মাজিদকে নূর বলা হয়েছে। আবার যদি কোরআন মাজিদের মধ্যে দেখেন তাহলে দেখতে পাবেন যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কিতাবকেও নূর বলা হয়েছে, যেমনভাবে কোরআন মাজিদকে নূর বলা হয়েছে। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল মান আনজালাল কিতাবাল্লাযী জাআ বিহি মুসা নূরাও ওয়া হুদাল লিন-নাস। বলো, কে নাজিল করেছে সে কিতাব যা মুসা নিয়ে এসেছে মানুষের জন্য আলো ও পথ নির্দেশ স্বরূপ। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কিতাবকে নূর বলা হয়েছে, যেমনভাবে কোরআনকে নূর বলা হয়েছে একই রকমভাবে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কিতাবকেও নূর বলা হয়েছে। তার কারণ কোরআনের মতোই দ্বীন ইসলাম যে ধর্ম তাকেও নূর বলা হয়েছে। সূরা আত-তাওবার 32 নম্বর আয়াতে দ্বীনে ইসলামকে নূর বলা হয়েছে। তাছাড়া হাদিসের মধ্যে এই দ্বীনে ইসলাম বা ইসলাম ধর্মকে নূর বলা হয়েছে, তার কারণ হচ্ছে আরও পৃথিবীতে অনেক ধর্ম আছে, সব ধর্ম তো আর নূর নয়, আলো নয়, আপনাকে ভালো পথ দেখাবে না, জান্নাত যাওয়ার পথ দেখাবে না। কিন্তু ইসলাম এমন একটি ধর্ম যেটা আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে, জান্নাতের পথ দেখাবে। তার জন্য লাইট, আলোর দরকার হয়, সেটা হচ্ছে আলো হচ্ছে ইসলাম। তাছাড়া আপনারা কোরআন মাজিদের মধ্যে দেখতে পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নূর বলা হয়েছে। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে আলো ও স্পষ্ট কিতাব এসেছে। যদিও এখানে নূর শব্দ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, কেউ কেউ বলে থাকেন যে না, এখানে নূর শব্দ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়নি। তো এই নিয়ে ইখতিলাফ আছে, আমি সেদিকে যাচ্ছি না। তবে এতটুকু মনে রাখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নূর বলা হয়েছে। কীরকমভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নূর মহান আল্লাহ তাআলার।
তিনি আল্লাহ তাআলার দিনকে প্রতিফলন করে, মানে আল্লাহ তাআলার যে আলো, যে ভালো রাস্তাটা আল্লাহ তাআলা পাঠান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, মানুষের মাধ্যমে পৌঁছে দেন। এই জন্য তিনি নূর। এমনি তিনার জাতি হিসাবে, মানে তিনার সৃষ্টিগত হিসাবে তিনি নূর নয়, তিনি মাটিরই সৃষ্টি, কিন্তু তিনি নূর এই কারণে যে আল্লাহ তাআলা নূরকে তিনি প্রতিফলন করে থাকে। এই প্রতিফলিত নূর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদকে নূর বলা হয়েছে, চাঁদকে কিন্তু প্রতিফলিত নূর হিসাবে কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আপনাদেরকে সেই আয়াতটি দেখাচ্ছি। ওয়াজআলাল কমরা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা। আর এগুলোর মধ্যে চাঁদকে সৃষ্টি করেছেন আলো, আর সূর্যকে সৃষ্টি করেছেন প্রদীপ রূপে। চাঁদ প্রতিফলিত আলো, এটা আপনারা বুঝতে পারবেন। এই জিনিসটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাগিয়ে দেন, তাহলে বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। চাঁদের কোনো আলো নেই, আমরা জানি। চাঁদ সূর্যের আলোকে প্রতিফলন করে থাকে। যখন রাত হয় তখন দেখতে পাবেন যে চাঁদ, সেও আলো দিচ্ছে, পৃথিবীকে আলো দিচ্ছে, পৃথিবীকে আলোকিত করে থাকছে। তো এই যে চাঁদকে মনে হচ্ছে আলোকিত, চাঁদের মনে হচ্ছে আলো আছে, কিন্তু এটা চাঁদের আলো নয়, সেটা সূর্যের আলো চাঁদের মধ্যে পড়ে এবং সেখান থেকে প্রতিফলন করে পৃথিবীতে পাঠায়। ঠিক আয়নার মতো, সূর্যের আলো আয়নায় পড়ে, তারপর আয়না থেকে আবার আরেকটা স্থানে যায়, কিন্তু আয়নার কোনো আলো নেই। ঠিক একই রকমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নূরের তৈরি নয়, তিনি আল্লাহ তাআলা নূর, মানে আল্লাহ তাআলা দিনকে মানুষের কাছে প্রতিফলন করে থাকে। মানে আল্লাহ তাআলা নূর ডাইরেক্ট আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, বাউন্স হয়ে মানুষের কাছে পৌঁছে যায়। এই যে মানুষের কাছে পাঠিয়ে দেওয়া মেসেঞ্জার, এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে এই হিসাবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নয়। তো নূর শব্দ দিয়ে কোরআন মাজিদের মধ্যে আরও আয়াত আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। মহান আল্লাহ তাআলা নিজেকে নূর বলেছেন, এই সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে যে কথা বলা হয়েছে সেই আয়াতটি এবার আপনাদেরকে দেখাবো, মনোযোগ দিয়ে শুনবেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ আসমানসমূহ ও জমিনের নূর, তার নূরের উপমা একটি তাকের মতোই। এই আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তিনি হচ্ছেন আসমান এবং জমিনের নূর। এই নূর মানে কি? আল্লাহ তাআলা নিজেকে নূর বলেছেন কেন? এর মধ্যে একটা বিজ্ঞান বিষয় লুকিয়ে আছে। নূর মানে আলো, মানে লাইট। আসলে কি জিনিস সেটা আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। লাইট বা আলো এমন একটি জিনিস যেটা সৃষ্টি জগৎকে বাঁচিয়ে রেখেছে। যদি লাইট না থাকে তাহলে সৃষ্টি জগৎ কখনোই বাঁচবে না। সৃষ্টি জগৎকে আলো কিভাবে বাঁচিয়ে রেখেছে একটু ভেবে দেখুন। এই দুনিয়াতে যত রকম মাখলুকাত আছে, মানুষ থেকে শুরু করে পশু পাখি, গাছপালা থেকে শুরু করে কীটপতঙ্গ, সমস্ত কিছু, এই সমস্ত কিছু মাখলুকাত নিঃশ্বাস নিচ্ছে কিসের কারণে? এই লাইটের কারণে। এই দুনিয়াতে, এই পৃথিবীতে, এই সৃষ্টি জগতে আলো আসে বলেই আজ বাতাস তৈরি হয়। আলো আসে বলেই গাছপালা তাদের খাদ্য উৎপাদন করে থাকে এবং সেই বাতাসকে গাছ ধরে মানুষের কাছে অক্সিজেন পাঠিয়ে থাকে। আলো আসে বলেই আজকে এই দুনিয়া অন্ধকার হচ্ছে না, আলোর মাধ্যমে এই দুনিয়া ঠিকঠাকভাবে চলছে। আলো আছে বলেই আমরা আজ দিনের বেলায় কাজকর্ম করে আমরা জীবিকা অর্জন করে বেঁচে থাকি। এই আলো সমস্ত কিছু বাঁচিয়ে রাখার মূল উপাদান। এই আলো আছে বলেই আজ পৃথিবী ঘুরছে, পৃথিবী দিন রাত হচ্ছে এবং মানুষ বেঁচে থাকছে, মানুষ আগামীতে চলে যাচ্ছে। আলো আছে বলেই অক্সিজেন তৈরি হচ্ছে, পানি তৈরি হচ্ছে, মেঘ হচ্ছে, সব কিছু হচ্ছে আলোর মাধ্যমে। আলো আছে বলেই সব কিছু হচ্ছে। যদি আলো না থাকে তাহলে এগুলো কিছুই হবে না। তো আল্লাহ তাআলা তিনি আসমান এবং জমিনের নূর, মানে তিনি আসমান জমিনের আলো কেন বলেছেন? তার কারণ হচ্ছে মহান আল্লাহ তাআলা আছেন বলেই এই পৃথিবী চলছে, আলো আছে বলেই এই পৃথিবী চলছে। তিনি আসমান জমিনের আলো বিভিন্ন রকমভাবে তিনি এই পৃথিবীকে বাঁচিয়ে রেখেছেন। সেই দিক দিয়ে তিনি আসমান জমিনের আলো। আবার তিনি মানুষকে ভালো পথ দেখিয়ে দিয়েছেন, নবী পাঠিয়েছেন, কেতাব পাঠিয়েছেন, জান্নাতের রাস্তা দেখিয়েছেন। সেই হিসাবেও তিনি আসমান জমিনের আলো। তো এই সব দিক দিয়ে আপনারা বলতে পারেন যে আল্লাহ তাআলা আসমান জমিনের আলো। কিন্তু আল্লাহ তাআলা তিনি আলোর তৈরি বা লাইটের তৈরি বা নূরের তৈরি এরকম নয়। আল্লাহ তাআলা তিনি তৈরিই নয়। আশা রাখি আজকের এই ভিডিও থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু জানতে পেরেছেন।